हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के आमी बानाচ্ছি মৌরলা মাছের একটা দুর্দান্ত রেসিপি। আপনারা হয়তো অনেকেই মৌরলা মাছের বিভিন্ন রকম পদ বানিয়ে থাকেন, তো আজকে একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ট্রাই করবেন। আশা করি ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো আমি এখানে এই মৌরলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে লাগছে আলু, একটা লম্বা আলুকে স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। বেগুন লাগছে একটা গোটা, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ আর একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে একটু নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়েই খুব ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আগের থেকে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এবার পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হতে তারপর এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছগুলোকে একসাথে ভাজছি না, কারণ ভেঙে যেতে পারে, তার জন্য দুটো ব্যাচে আমি ভেজে নেব। মাছ ভাজাকে আলাদা করে দেখাবার কিছুই নেই, জাস্ট এপিট ওপিট করে তেল থেকে ভেজে তুলে রাখছি। এই যে দেখুন, এখানে আমি সুন্দর করে পুরো মাছটাই ভেজে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যেই আমি ভেজে নেব। আরও একটু তেল দিয়ে দিলাম, বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ এটা একটু ভেজে নেব। তবে কমিয়ে ভাজবেন না বা ঢাকা দেবেন না, তাহলে একেবারে পুরো নরম হয়ে যাবে। তো এটা যেন একটু শক্ত শক্ত ভাব থাকে, আবার ভাজাও হয়ে যায়, ঠিক সেই অবস্থা অবধি ভাজতে হবে। একটু হাই হিটে লাল লাল করে ভেজে তুলে রাখলাম একটা সাইডে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দুটো পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভাজবো যতক্ষণ না সব কিছু একসাথে ভাজা হয়ে নরম হয়ে আসছে। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ, প্রথমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আলুটা পুরোপুরি ভেজে নিয়ে তারপরেই দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি টমেটোটাকে। টমেটোর ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। একেবারে নরম হয়ে আসা অবধি একটু ভাজবো। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো, তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই সময় মেশাতে মেশাতে একটু জলের প্রয়োজন হলে অবশ্যই দেবেন, নাহলে মশলা পুড়ে যেতে পারে। তো আমি এখানে অল্প একটু জল দিয়েই দিয়েছি, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এখানে 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সাদা আর কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল, সেটা এখানে 1 থেকে 2 চামচের মতন দিয়ে দিলাম। এবার সব কিছু খুব একসঙ্গে কষিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আস্তে আস্তে মশলাটা কষাতে কষাতে অনেকটাই তেল ছেড়ে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি পুরো একেবারে গরম জল। গরম জল দিয়ে একটু ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটে আসলে তার মধ্যে একে একে ভেজে রাখা বেগুন, তারপর ভেজে রাখা মাছ সব কিছুই কিন্তু দিয়ে দেব। তারপর আরও খানিকক্ষণ 5 মিনিট একটু কষিয়ে নিয়ে রান্না করে নিলেই কিন্তু মৌরলা মাছের এই রেসিপিটা একেবারে পুরো তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে মৌরলা মাছের অনেক রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতেই পারেন চ্যানেলটিকে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখুন আলু একটাকে কেটে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।